সুস্থতা আল্লাহর বড় নিয়ামত। স্বাস্থ্য সুরক্ষা করার জন্য নিজেরও কিছু দায়িত্ব আছে। আসসালামু আলাইকুম। ব্ল্যাক আফরোজ ব্লগে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি নাস্তা বানানো থেকে শুরু করছি। বাসায় যেহেতু মিষ্টি আছে, তাই আজকে খুব ইচ্ছে হলো মিষ্টি দিয়ে একটা রুটি খেতে। খাচ্ছি, বিসমিল্লাহ। কিন্তু আমার ব্লাড সুগার 6। আমি তেমন একটা মিষ্টি খাই না, কিন্তু আজকে খুব খেতে ইচ্ছা করছিল, তাই খাচ্ছি। ব্লাড সুগারটাও আমার নিয়ন্ত্রণে রাখতে হবে, যাতে বেড়ে না যায়। বেড়ে গেলে তো সমস্যা। যখনই আমি মিষ্টি খাই, তারপরেই আমি 5-6টা করলা পাতা বেটে রস খেয়ে ফেলি। একদম পাতা সহকারে রসটা খেয়ে ফেলি। আপুরা ভাইয়ারা, আমার নাস্তা খাওয়া শেষ। আজকে যেহেতু আমি মিষ্টি খেয়ে ফেলেছি, এটার একটা যাতে আমার কোনো সমস্যা না হয়। আমি প্রতিনিয়ত মিষ্টি খাই না, মাঝে মধ্যে খাই। আমার তো এমনিতে ব্লাড সুগার 6, যাতে আমার কোনো সুগার কোনো প্রবলেম না হয়, এর জন্য এখন আমি করলা পাতার রসটা খাবো। চলুন বারান্দা থেকে করলা পাতা ছিঁড়ে নিয়ে আসি। এই যে আমার করলা পাতা গাছ, এই যে করলার গাছ দেখেন। এখন আমি কয়েকটা পাতা ছিঁড়ব। এই যে আপুরা ভাইয়ারা, করলা পাতা এবার আমি একটু এটা ধুয়ে নিব। আমার গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসলাম করলা পাতা। মিষ্টি সবারই খেতে ইচ্ছে করে, আমিও মাঝে মধ্যে খাই, কিন্তু আমার বাবার ডায়াবেটিস ছিল প্রায় 30-এর মতো, আমারও 6। তাই ভয়ে মিষ্টি খাওয়ার পরপরই আবার এটাকে রিকভারি করার জন্য করলা পাতার রসটা খেয়ে ফেলি আমি। চলুন আপনাদের বেটে দেখাচ্ছি চট করে কীভাবে বেটে ফেলবো। এই যে দেখুন, পাতাটা বেটে নিচ্ছি। এই যে আপুরা ভাইয়ারা, আমার করলা পাতা বাটা শেষ। এবার আমি একটু পানি দিয়ে কাপের মধ্যে নিয়ে খেয়ে ফেলবো। এই যে দেখুন আপুরা ভাইয়ারা, আমি করলা পাতাটা পেস্ট করে নিয়ে আসছি কাপের মধ্যে। এবার এটা আমি খাবো। চাইলে আপনাদের যাদের ব্লাড সুগার নিয়ে টেনশন আছে, তারা মিষ্টি খাওয়ার পরে অথবা মিষ্টি জাতীয় খাবার খাওয়ার পরে এভাবে করলা পাতার একটা পেস্ট বানিয়ে খেয়ে নিতে পারেন, অথবা করলার পেস্ট বানিয়ে খেয়ে নিতে পারেন। তাহলে আপনার ব্লাড সুগার আল্লাহর রহমতে নিয়ন্ত্রণে থাকবে। সম্মানিত আপুরা ভাইয়ারা, আমার এই ভিডিওতে যদি কোনো কিছু আপনাদের ভালো লাগে, একটুও ভালো লাগে, তাহলে প্লিজ আপনারা আমার এই ভিডিওতে বেশি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর নিজের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হবেন। নিজের স্বাস্থ্য হচ্ছে নিজের জন্য বড় সম্পদ। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।